উইকেট আসলে ভিজা ছিল, এই জন্য আমরা একটু লেট করছি, নাহলে আরও আগে শুরু হয়ে যেত। তো এখানে যারা আসছেন সবাইকে প্রথমে ধন্যবাদ। আর তার আগে হচ্ছে যে ভাইকে, মারুফ ভাইকে ধন্যবাদ। উনি কিন্তু হচ্ছে যখন হচ্ছে যে এই টুর্নামেন্ট শুরু জন্য আমরা কথা বলছি, তখন থেকে কিন্তু উনি আমাদের সাথে যোগাযোগ করতেছে কীভাবে আসলে টাইলটা নেওয়া যায় এখানে, মানে টোটালি কথাগুলো কিন্তু ওনার সাথে হচ্ছে। তো ভাইয়ের জন্য সবাই আমরা হচ্ছে যে একটা ক্লাস দিই। আর আপনাদের সবাইকেও ধন্যবাদ এখানে আসার জন্য। মেনলি এখানে আমরা হচ্ছে যে আসার কারণ হয়তো অনেকেই সবাই জানেন, তবু জিনিসগুলো আর একটু ক্লিয়ার করে দিই। এখানে আমরা টাইলটা নিচ্ছি হচ্ছে যে দুইটা টুর্নামেন্টের জন্য, একটা হচ্ছে যে ট্যাপ বল বিসিএল, একটা হচ্ছে যে ট্যাপ বল এনসিএল, ঠিক আছে। তো এখানে যারা হচ্ছে যে এই যে রেজিস্ট্রেশন করছেন এখানে, তাদের মধ্যে টাইলটা হবে। হওয়ার পর হচ্ছে যারা খুব বাজে না হলে কিন্তু এখান থেকে বাদ পড়ার খুব অপশন নাই, মানে দেখতে খুব ভালো ব্যাটিং করতেছে না বা হচ্ছে যে বোলিং করতেছে না, শুধু তাদেরকে হচ্ছে যে এখানেই টাকাটা ব্যাক করে দেওয়া হবে, যে পরবর্তী এখানে টিকতেছেন এখানে ব্যাক করবে। আর যারা থাকবে এদেরকে তিনটা ক্যাটাগরিতে রাখা হবে, এ বি সি, ঠিক আছে, তিনটা ক্যাটাগরিতে রাখা হবে। আর এই তিন ক্যাটাগরি থেকে হচ্ছে যে যারা টিম নিবে এই তাদেরকে প্লেয়ার নিতে হবে প্রতি ক্যাটাগরি থেকে 4 জন করে। এই ক্যাটাগরি থেকে 4 জন, বি 4 জন, সি 4 জন, ঠিক আছে। কোনো ক্যাটাগরি থেকে কিন্তু মানে হচ্ছে যে 11 জন 12 জন নিতে পারবে না, প্রতি ক্যাটাগরি থেকে আপনি 4 জন করে প্লেয়ার নিতে হবে, ঠিক আছে। মানে হচ্ছে যে এরকম না যে হচ্ছে যে আমার পরিচয় আছে এই জন্য সবাইকে আমি একসাথে নিয়ে নেবো, এরকম কোনো অপশন নাই। মানে হচ্ছে যারা টাইলে টিকবে, যে 3টা ক্যাটাগরি হবে, এই 3 ক্যাটাগরি থেকে যারা টিম করে প্লেয়ার নিবে। আমাদের টার্গেট হচ্ছে 32টা টিম করার সামনের মাসে, হয়তো যদি না হয়, মানে টার্গেট আছে আর কি, কারণ 32টা টিম করার টার্গেট এই জন্যই যে বেশি টিম হলে প্লেয়ার বেশি সুযোগ পাবে, এটাই। দেখা যাক কতটুকু হয়। এ হচ্ছে যে বিসিএল এর। আর হচ্ছে যে বিসিএল এ যারা এখানে, তো সবাই বিসিএল এ খেলতে পারবে না, এটা স্বাভাবিক। আর বিসিএল এ না হলে হচ্ছে যে আরেকটা টুর্নামেন্ট হবে এনসিএল, আর এনসিএল এ সবাই খেলতে পারবে, কারণ এনসিএলটা হবে আঞ্চলিকভাবে, প্রতিটা অঞ্চলে আমাদের প্রতিনিধি থাকবে, ঠিক আছে। আর হচ্ছে যে আমাদের 14 তারিখ হচ্ছে বাংলাদেশ ট্যাপ বল ক্রিকেট বোর্ড হচ্ছে যে উন্মোচন হবে, ঠিক আছে। আমরা হচ্ছে বোর্ড করতেছি, সারার হোসেন আকুল সভাপতিতে বাংলাদেশের সব জায়গায় আমাদের প্রতিনিধি থাকবে, ঠিক আছে। এই যে আপনারা আসছেন, এটা কিন্তু ছোটোখাটো কোনো পরিকল্পনা না, অনেক বড় পরিকল্পনা। এই যে আপনারা মনে করতেছেন আরে টাইল হচ্ছে, এটা কিসের টাইল, বিষয়টা এরকম না, ঠিক আছে। আর হচ্ছে যে যারা হচ্ছে যে রেজিস্ট্রেশন করছেন, এর বাইরে একটা প্লেয়ারও খেলতে পারবে না, যত বড় প্লেয়ারই হোক, সে যত আপনার জেলার যত বড় প্লেয়ার হোক, এই রেজিস্ট্রেশনের বাইরে কোনো অপশন নাই। কারণ কেন অপশন না, আমরা যখন হচ্ছে যে সারা বাংলাদেশের টাইলটা শেষ হবে, তখন হচ্ছে যে এই ক্যাটাগরিগুলো পাবলিশ করা হবে সারা বাংলাদেশে। এরপরে কে কোন জায়গা থেকে কোন ক্যাটাগরি থেকে প্লেয়ার নিচ্ছে এটা কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। সিরিয়াল অনুযায়ী সবার ইয়া থাকবে, আপনি যে ওই দেখতে পারেন যে হচ্ছে যে ধরেন সাপোজ রাজবাড়ি থেকে টিম নিবে, ওই টিম কোন জায়গা থেকে কোন প্লেয়ার নিয়ে টিমটা করছে আপনি ওইটা দেখতে পারবেন। এখানে লুকোচুরির কোনো কিছু নাই যে কেউ টাইল দিয়ে না, টাইল দিয়ে না দিয়ে ও ভালো প্লেয়ার নিতে পারবে, এরকম কোনো অপশন নাই। শুধু হচ্ছে যে একটাই হচ্ছে যারা বিপিএল হচ্ছে যে মানে ইয়াতে ছিল, আপনার হচ্ছে যে টিমে ছিল, এই আছে অপশনে ছিল, বা হয়তো তাদের প্রতি একটু স্যাক্রিফাইস হতে পারে, তারা রেজিস্ট্রেশনটা করতে হবে, এর বাইরে কোনো অপশন নাই। বাট হচ্ছে যে মোটামুটি সবাই এই যে ফর্ম দেখছেন এই রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এখানে হচ্ছে যে যে মনে করেন যে না ভাই আমি শুধু টাল দিতেছি, টিমের খেলার সময় তো বড় প্লেয়ার নিয়ে নিবে, ঠিক আছে, কোনো অপশন নেই। রানা বাইরে খেলছে বিপিএল, ওনারা আবার বিসিএল খেলতে পারবে না, বিসিএল যারা খেলবে তারা আবার এনসিএল খেলতে পারবে না, ঠিক আছে। আবার নিচ থেকে উপরে খেলতে পারে, কিন্তু ধরেন হচ্ছে উপর থেকে নিচে খেলার কোনো অপশন নাই। আবার হচ্ছে যারা বিসিএলে ভালো খেলবে তারা হচ্ছে যে বিপিএলে ডাপটে যাবে, ঠিক আছে। মানে হচ্ছে যে অনেকে জিনিসগুলো হয়তো ক্লিয়ার না, ঠিক আছে। আসলে মোটামুটি এখন হচ্ছে যে ক্লিয়ার। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন, কারণ আমি আপনাকে যেটা ডেলিভারি দিতে পারবো অন্য কেউ পারবে না। বাইরে অনেকে অনেক কথা বলবে, ঠিক আছে, না জেনে অনেক কথা বলে। বাঙালি তো আমরা একটু একটু আবেগও বেশি আমাদের, না জেনে অনেক কথা বলি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে আমি সম্পূর্ণ বিষয় আপনাদের ক্লিয়ার করে দিতেছি, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই। মানে এই বিষয়গুলো ক্লিয়ার? তা ধন্যবাদ। আর হচ্ছে টাইলের বিষয়টা হচ্ছে যেখানে নির্দিষ্ট কোনো বল নাই যে 3 বল খেলে সে খেলে শেষ, 4 বল খেলে, উইকেটও আমরা দেখি উইকেটের জন্য ব্যাটিং করতে পারতেছে না, ওয়াইড হচ্ছে, বোলার একাধিক ওয়াইড দিতেছে। তো সেই ক্ষেত্রে ব্যাটসম্যান হয়তো হচ্ছে 8 বল 10 বল 12 বলে খেলে, ঠিক আছে। আর বোলাররা একটু হচ্ছে স্পেল বেশি হয় আর কি, কারণ হচ্ছে 2 স্পেল বোলিং করতে, 3 স্পেল বোলিং করতে, এই হচ্ছে যে টোটালি। এখন হচ্ছে যে আপনাদের রানা ভাই হচ্ছে যে একটু কথা বলবে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম। আমরা জানি এটা খুব বড় একটা উদ্যোগ সারোয়ার হোসেন আকুল ভাইয়ের, এই উদ্যোগে আমরা সামিল হতে পারছি আলহামদুলিল্লাহ। আর আমরা চাই আমাদের যারা আছো খুলনার প্রতিনিধি, খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা, এই প্রতিনিধিরা এখানে পার্টিসিপেট করবে। এটা আমরা আমাদের টিমও তো মনে একটা আছে, খুলনা নিয়ে কথা খুলনা থেকে একটা টিম ইনশাল্লাহ হবে। সেই টিমে অবশ্যই আমরা প্রেফার করব যে আমাদের খুলনার প্লেয়ারই বেশি খেলবে আর কি। তো আমরা টেপ বল বিপিএলে যেটা দেখছি, বিসিএল আরও জাঁকজমক হবে, এনসিএল আরও জাঁকজমক হবে। আমরা চাই
সর্বোপরি খুলনা এবং সাতক্ষীরা বাগেরহাট আমাদের যে প্লেয়ার আছে আমাদের এখানে ভালো পারফর্ম করে আমরা মেন টিমে চান্স পাবো এবং সর্বোপরি ভালো ক্রিকেট উপহার দেব। ধন্যবাদ সকলকে। মারুফ ভাই বলেন, ভাই শোভন ভাই বলেন, একটু বলেন একটু। ঠিক আছে, এই জায়গা তো বলার কিছুই নেই। আর ম্যাক্সিমাম যারা আসছে ভাই, আমি প্লেয়ারদের তরফ থেকে একটা কথাই বলতে চাই যে এরা ম্যাক্সিমাম প্রতিষ্ঠিত প্লেয়ার, এরা এই জায়গার প্রতিষ্ঠিত প্লেয়ার। সঠিকভাবে আপনারা সম্মান করেন, সঠিকভাবে ট্রায়ালটা নিয়েন, এটা প্লেয়ার তরফ থেকে আমার দাবি আপনাদের কাছে। আমার কিছু বলার নেই। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আর এখন একটু দাঁড়া, একটু সবাই গ্রুপ ছবি নিই, একটু দাঁড়াই আমরা সবাই।